বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। আজ আমি কিছু কথা বলবো আমাদের প্রবাসীদের নিয়ে। আমরা প্রবাসী এই যুদ্ধের মাঝে কত কষ্ট করে দিন কাটাচ্ছি, ওই বিষয়ে কিছু কথা বলবো। যদি আমাকে ভালোবেসে থাকেন, অবশ্যই আমার ভিডিওটা আপনার সামনে গেলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে যাবেন। আমাদের প্রবাসীদের দুঃখের পাশে থাকবেন। আমি কিছু কথা বলবো, কথাগুলো মূল্যবান কথাগুলো ভিডিও না টেনে ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। যাক, শুরু করলাম। আমরা প্রবাসে আসলাম, প্রবাসে কাজ করি, কাজ এক সপ্তাহ ধরে বন্ধ। আমি কাতার প্রবাসী, এক সপ্তাহ ধরে কাজ বন্ধ। কিছু কিছু জায়গাত কাজ চলতেছে, আর কিছু কিছু জায়গাত কাজ চলতেছে এবং কিছু কিছু জায়গাত কাজ বন্ধ করেছে। যেমন এয়ারপোর্টে যারা কাজ করতো তাকে কাজ বন্ধ করে দিয়েছে, এবং যারা সরকারি গ্যাস সিলিন্ডার যারা কাজ করতো তাকে কাজ বন্ধ করে দিয়েছে। যেমন আমার কাজ বন্ধ হয়ে গেছে, আমিও কাজ করতে পারতেছি না। তো এর মাঝে আপনাকে একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আমি ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা ঘুমিয়ে পরে আসলাম আপনাকেও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনাকে একটা দৃশ্য দেখাইতেছি, আর আপনাকেও কিছু কথা আমি বলবো, কথাগুলো শুনে যাবেন। অবশ্য আমরা কাতারে খুব পরিস্থিতি শিকার থাকতে হইতেছে। যদি প্লেন চালু হইতো তো অবশ্য দেশে ফিরে আসতাম। তো যাক, আমার কথাগুলো যদি ভালো লাগে, শুনতে ভালো লাগে, তো আমাকে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে যান যদি আমাকে ভালোবেসে থাকেন। তো যাক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। কিন্তু রে ভাই, যখন নাকি মাথার উপর দিয়া যখন রকেট যায়, তখন মনে করেন বিল্ডিং কেঁপে যায়। বিল্ডিং থরথরায় কাঁপে। আর মাটিতে পড়লে তো জানেন কি অবস্থা হয় মাটিতে পড়লে। তো এর মাঝে আমরা বেঁচে আছি, জানি না কাতারে কি হবে, দুনিয়ার যুদ্ধ কি হবে না হবে বলা অসম্ভব, বলতেও পারি না, আমিও জানি না, আপনিও জানেন না। তো এর মাঝে কিছু কিছু ভিডিও করে যাচ্ছি, স্মৃতি রেখে যাচ্ছি। যদি কোনো দিন মৃত্যু হয়ে যায় তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা টেনে নেবেন। আরেকটি কথা আমি বলে যাই, গুরুত্বপূর্ণ কথা, এবং কি ভিডিওতে ইউটিউবে যা কাজ করেন, কিন্তু কাজ করলে আপনি কাজের মতো কাজ করতে হবে। সপ্তাহে একদিন আইসেন না, তো করলেও আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। যাকে এটা আরেক বিষয়, এটা পরে নিয়ে কথা বলবো। এবং কি যদি আপনি যদি বেঁচে থাকেন, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে, কিন্তু রমজান মাসের দিন যদি মরে যাই তত আলহামদুলিল্লাহ, তো কিছু করার নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৃত্যু দান করে, তো যাক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।